আসরের নামাজের পর আল্লাহর কাছে দোয়া করছিলাম, আল্লাহ যেন আজকে আমি সমস্ত প্রশ্ন দিয়ে আপনার কাছে উত্তীর্ণ হতে পারি। আচ্ছা সরাসরি আসুন, মুখে আসে মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওয়াইলা রব্বিকা পর কষ্ট দুঃখ মানুষ করে বলবেন কাকে? ও আসর থেকে দোয়া করেছে, ওর চোখ দিয়ে এখনো পানি পড়তেছে যে আমি পাবোই পাবো। তা আমার চোখটা ওর দিকে আগে পড়ছে, এত মানুষ আমার চোখটা ওর দিকেই পড়ছে, এর মানে কি আল্লাহ তার দোয়া কবুল করেছেন। নগর ভাইরা আল্লাহকে কবুল করে সকলে পড়া আমিন। একটু নিচু হও, তোমার একটু গায়ে পড়াই দিতে হবে। হ্যাঁ, কান্না করে একদম না, একদম এই আল্লাহ চোখ তো সব ভিজে গেছে। এদিকে আসো, না না একদম কাপাকাপি করো না। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। বসো, তুমি বসো, আমার সামনে বসো, স্যারের কাছে বসো। স্যার আপনার ছাত্র ভাবে কান্নাকাটি করে বলতেছে। আচ্ছা, একদম কাপাকাপি করো না। ওকে যে টুপিটা দিয়েছি, এটা শুধু টুপি না, তাকে আমি ভালোবাসার সঙ্গে পরিয়ে দিচ্ছি যুবক ভাইরা, ঠিক আছে? যুবক ভাইরা, যুবকরা মুরব্বীরা কাপুরুষের সন্তান নয়, সব বীর পুরুষের সন্তানগুলো আমার সামনে বসেছিল, ঠিক কিনা বলে? তুমি ওই হ্যান্ড মাইকটা নাও, ওই যে হ্যান্ড মাইকটা দেখা যায়, হ্যান্ড মাইকটা নাও, সবাই একটা সালাম দাও জোরে সোরে। চালু করে দিচ্ছে, সমস্যা নাই। সবাই একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। চালু করে দেন তো ভাই। আসসালামু আলাইকুম সকলকে। মাশাআল্লাহ। এবার তোমার নামটা বলো। আমার নাম মোহাম্মদ মুশফিকুর রহমান, আমার বাসা হচ্ছে খাজুর। আমার স্ত্রী সম্মানিত শিক্ষক বসে আছেন, সারি বসে আছেন আমার পাশে। মাশাআল্লাহ। আল্লাহ তাআলা তাকে নেক হায়াত দান করুন, সকলে পড়া আমিন। আল্লাহ সারকে কবুল করুন, সকলে দিল খুলে পড়া আমিন। আচ্ছা প্রিয় ভাই, তুমি বলো যে আজকে আমরা কত নম্বর পারা থেকে তাফসীর শুনেছি? 30তম পারা। মারহাবা বলেন। হ্যাঁ, এই তো সাউন্ড হচ্ছে ভেরি ভেরি অ্যামেজিং, মাশাআল্লাহ। তুমি বলো এই সূরাটা কত নম্বর সূরা? এই সূরাটা হচ্ছে 94তম সূরা। এই সূরার আয়াত সংখ্যা মোট কয়টা? এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে 8টা। মার দেবো কিন্তু বলে দেবো, ওখান থেকে খাই মেরে দেবো রে। এদিকে তাকাও। এই সূরার রুকু সংখ্যা কয়টা বলো? রুকু সংখ্যা হচ্ছে 1টা। মারহাবা। এই সূরা কি মাদানী না মাক্কি? মাদানী সূরা। না পারবে। এটা কি সূরা ভাই? আমার বলা ভুল হয়েছে। এই বলুন আপনারা। মাক্কি সূরা। মারহাবা বলার সময় আপনারা বলবেন, এটা আদবের সঙ্গে বলছি, এটা বেয়াদবি। এতবার বলার পরে আপনারা কেন বলবেন ভাই? ও বলতে আসছে পরীক্ষা তো, এইটা পরীক্ষা যদি কেউ বলে তার বাপ্পারি হয়ে যাবে যুবক ভাই, ঠিক কিনা বলো যুবক ভাইরা? আচ্ছা এবার তুমি বলো এই সূরা মোট কয় ভাগে বিভক্ত? এই সূরা হচ্ছে মোট 3 ভাগে বিভক্ত। প্রথম ভাগ আল্লাহ নবীকে কি কি নিয়ামত দিয়েছেন, তাই না? জি। বলো কি কি নিয়ামত দিয়েছে? খুব সহজ। তুমি নিয়ামত হচ্ছে নবীর পিঠে যে বোঝাগুলো ছিল সেইগুলোকে সব দুশ্চিন্তা মুক্ত আল্লাহ। আরেকটা বলো। তারপরে হচ্ছে খুব সহজ, দিলকে নবীর দিলটাকে প্রশস্ত করে দিয়েছে। শেষটা তো একদম সহজ, আমি তো আকাশ বাতাস দিয়ে তোমার দিয়েছে শেষটা আমারটা। বলো। দিলটাকে আকাশ পাতালের চেয়ে সবচেয়ে মানে মর্যাদাবান করেছে। ভাই ও একজন জার্মান ব্যাকগ্রাউন্ডের ছাত্র, যা পারবে এটাই হচ্ছে নূরুন আলা নূর, আলোর উপরে আলো। আমি আসিফ হাফেজ, আমি কয় মাদ্রাসায় পড়াশোনা করেছি, আমাদের ব্যাপারটা আলাদা, আমাদের লাইনটা কেটেছে এই লাইফে। ওর লাইফটা ওই রকম নয়, ও যা বলছে বলেন সবাই মারহাবা। এবার তুমি বলো নবীকে আল্লাহ তাআলা 2 নাম্বার ভাগে কি দিয়েছেন এই সূরাতে? খুব সহজ বলেছিলাম, কি না ও বলবে, আমি শেষেটা বলে দিলাম। 2 নাম্বার ভাগটা হচ্ছে কি? সান্ত্বনা। বলুন সবাই, কি না? সান্ত্বনা। কষ্টের পরে রয়েছে সুখ। মারহাবা বলেন সবাই। এবার তোমার শেষ কথা, এটা পারলে তুমি পুরস্কারটা মুখস্থ করে বলতে পারবা। নবীকে 3 নম্বর আল্লাহ কি গাইডলাইন দিয়েছে? 2টা গাইডলাইন কি ছিল? নির্দেশনা দিয়েছে। হ্যাঁ, তুমি কি নির্দেশনা দিয়েছিলেন? এক হচ্ছে যে ফ্রি সময়গুলো পাবে আল্লাহর রিজিকে ওটা ব্যয় করতে হবে। যেমন হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। মারহাবা। আচ্ছা শেষ গাইডলাইনটা কি ছিল? খুব সহজ। শেষ গাইডলাইন হচ্ছে যখন আমরা ভেঙে পড়বো অথবা মন থেকে হতাশাগ্রস্ত হব, তখন আমাদের পরিবারের লোককে না জানিয়ে আগে আল্লাহ তাহাজ্জুদের নামাজে আল্লাহর কাছে চাইতে হবে, ইনশাআল্লাহ আমাদেরকে দিবেন। হয় না মন মতো মারহাবা। আরেকবার
আরেকবার বলেন মারহাবা। আল্লাহকে দ্বীনের দায়ী হিসেবে কবুল করুন, সকলে পড়া আমিন। ক্লাসে ভালো ছাত্র, ক্লাস 8 পড়ি, ক্লাস 8 বলো তুমি ভালো ছাত্র, কারণ ভালো না হলে সব বলতে পারে কেমন। একবার বেঁধেছে ওটা কোনো ব্যাপার না, যা পেরেছে ভালো পেরেছে, মাশাআল্লাহ, অ্যাপ্রিশিয়েটেড। আল্লাহকে ইসলামের খাদেম হিসেবে ওমর ফারুকের মতো কবুল করুন, সকলে পড়া আমিন। আমি একটা কথা বলতে চাই, আপনি যখন হচ্ছে এই ফেব্রুয়ারি মাসে এই হচ্ছে এখানে আসছিলেন, সেটা হচ্ছে যে জয়পুর ডাঙ্গাপাড়া, তখন আমি হাত তুলছিলাম, তখন সুযোগ পাই নাই। আজকে রিজিকটা আল্লাহ তাআলাই খুলে দিয়েছে, মারহাবা সবাই। আজকে আসরের নামাজের পর আল্লাহর কাছে আমি দোয়া করছিলাম, আল্লাহ যেন আজকে আমি মানে সমস্ত প্রশ্ন দিয়ে আপনার কাছে উত্তীর্ণ হতে পারি। আচ্ছা, মুখে আসে, মাশাআল্লাহ, 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 মাশাআল্লাহ। ওয়াইলা রাব্বিকা ফারগব, কষ্ট দুঃখ মানুষ করে বলবেন কাকে? ও আসর থেকে দোয়া করেছে, ওর চোখ দিয়ে এখন পানি পড়তেছে যে আমি পাবোই পাবো, তো আমার চোখটা ওর দিকে আগে পড়ছে। এত মানুষ আমার চোখটা ওর দিকেই পড়ছে, এর মানে কি আল্লাহ তার দোয়া কবুল করেছেন। নগর ভাইরা, আল্লাহকে কবুল করুন, সকলে পড়া আমিন। একটু নিচু হও, তোমার টুকরা পড়াই দিতে হবে। হ্যাঁ, কান্নাকাটি না, কান্নাকাটি একদম না, একদম না। এই রে আল্লাহ, চোখ তো সব ভিজে গেছে, এদিকে আসো। না না, একদম না, একদম না, একদম না, একদম কাঁপাকাটি করো না। মাশাআল্লাহ, 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 মাশাআল্লাহ। বসো, তুমি বসো, আমার সামনে বসো, স্যারের কাছে বসো। স্যার আপনার ছাত্র ভাবে কান্নাকাটি করে বলতেছে। আচ্ছা, একদম কাঁপাকাটি করো না। ওকে যে টুপিটা দিয়েছি, এটা শুধু টুপি না, তাকে আমি ভালোবাসার সঙ্গে পরিয়ে দিয়েছি যুবক ভাইরা, ঠিক আছে না তো যুবক ভাইরা? ও সম্মান পাওয়ার যোগ্য। ও আসলে তাফসীর ভাই বড় সহজ না, তাফসীর বলতে গেলে মেধা লাগে। এই যে আমি তাফসীরটা করেছি আজকে, বিশ্বাস করেন আমি বিকাল থেকে নিয়ে মাথায় আমার ঘুরছে কার পরে কোনটা, কার পরে কোনটা। বিশ্বাস করবেন, আমি যখন গোসল করি আমার মাথায় ঘুরে কার পরে কোনটা। কারণ তাফসীর বলতে গেলে জাস্ট মুখ দিয়ে বললে হয় না, ব্রেন দিয়ে বুঝে শুনে তাফসীর করতে হয়, ঠিক কিনা বলে? আমার পুরো ওয়াজ সে মুখস্থ শুনিয়েছে। আল্লাহকে নেক হায়াত দান করো, ইসলামের দায়ী হিসেবে কবুল করো, সকলে পড়া আমিন। একটা পারমিশন চাই নওগাঁ মহাদেবপুরের ভাইদের কাছে, যুবকদের কাছে, মুরব্বীদের কাছেও চাই। দুই একটি প্রশ্ন আসছে, যদি আপনারা পারমিশন দেন তাহলে উত্তর দিব, হয় দোয়া হবে। কোনটা চান? আমি কি পড়বো নাকি পড়বো না? সবাই একমত দেখতেছি। আমি কি পড়বো নাকি পড়বো না? একটা শর্ত আছে, যদি কোন যুবক বা মুরব্বী এই ওয়াজের মাঝে ডান বাম হয়ে যায়, আমি কিন্তু ওয়াজ শেষ করে দেব, আগে বলে দিলাম। আমার দায়িত্ব শেষ। এখন আমি যা দিচ্ছি, দিস ইজ কল্ড ট্রু লাভ। ট্রু লাভ, সত্যিকার ভালোবাসা। এই সত্যিকার ভালোবাসা দিচ্ছি না বোনাস হিসেবে, বোনাস বোনাস তো বোনাস দিচ্ছি আমি। আপনার থাকবেন তো সবাই ইনশাআল্লাহ? আচ্ছা, একটু সবাই গলা ঠিকঠাক, আমার গলা বসে গেছে আর কি, তাই একটু ভাব নিচ্ছি। তাকবীর দেন একবার সবাই, লিল্লাহি তাকবীর। একজন প্রশ্ন করেছে, হুজুর ছেলে মেয়ে উভয়ই রাজি, 18 বছরের নিচে কি বিয়ে করা যাবে? আবে যাবে রে, বিয়ে করা যাবে। আচ্ছা শোনো, সরকারি আইনের কিন্তু এক আইন, ইসলামের আইন হচ্ছে আর এক আইন। ইসলামের আইন হচ্ছে তুমি সাবালক, তুমি বালেক, আকল বুদ্ধি হয়ে গেছে, বিয়ে করতে মন তো সোজা কানসারকে ডেকে বিয়ে করে ফেলবা। তোরা কি করবি নাকি রে বাবা? আচ্ছা, যদি বিয়ে করতে মনে চায়, আব্বা আমাকে বলে দিবা, ভাইকে বলে দিবা যে আমি বিয়ে করবো, তোরা বিয়ে না দিলে আমার যত গুনাহ হবে সব দায়ভার কেউ তোকে বহন করতে হবে। 18 বছর নিচে বিয়ে হয়ে যাবে, নো প্রবলেম। চল, মেয়ে রাজি, বলে না যে এই যে দুজন রাজি তো কে করেগা, রাজি, বিয়ে করে ফেলবা। তবে হ্যাঁ, একটা বিষয় মাথায় রাখবা, কথা কি বোঝা যায় না আমার? 18 বছরটা আসলে একটু কম, 17 একটু কম। তোমার বোঝা উচিত যে, কথা বলো না, কথা বলো না, তোমার বোঝা উচিত তুমি যাকে বিয়ে করছো সে শুধুমাত্র চেহারায় সুন্দরী হলে হবে না, চরিত্রের সুন্দরী হওয়া লাগবে। এই কথা একমাত্র মুরব্বীরা বুঝবে, যুবকরা এখনো বুঝে আসবে না কথাটা। বিয়ের পরে বাস খাওয়ার পরে বুঝে আসবে। শোনেন, একটা কথা বলে, মিডিয়া আছে বলতে লজ্জা লাগে কথাগুলো, বাট না বললে যুবকরা বুঝবে না। শারীরিক সম্পর্কের যে মজাটা আছে বিয়ের পরে, 10 মাস, 1 বছর, 2 বছরের শেষ হয়ে যায়। শারীরিক যে আকর্ষণে বেশি দিন থাকে না স্যার, থাকে কি বিশ্বাস, সতীত্ব, ভরসা, চরিত্র। যুবক ভাইরা, ঠিক কিনা বলো?
দেখে মনে হবে ওয়াও মাশাআল্লাহ ভেরি বিউটিফুল, লেটস গেট ম্যারিড উইথ হার, চলো বিয়ে করি তাকে। मेरे दोस्त ये वक्त ही वक्त नहीं है, सामने और भी वक्त बाकी है। তুমি যাকে বিয়ে করছো একটু জাস্টিফাই করবা যে কয়েক ঘাটে পানি খাওয়া মার এইটা, কথাগুলো একটু ইনডিরেক্টলি মানে খারাপ দিকে নিও না, আমি বুঝাই বলছি তোমাকে। তুমি যাকে বিয়ে করছো ও চরিত্রহীন, বিয়ের পরে বুঝলে সংসার তোমার দুই দিনে টুকবে না যুবক ভাই, ঠিক কিনা বলো? You have to try your best to justify her first. আগে বুঝবা কাকে বিয়ে করছো, এক নাম্বার কথা। আর দুই নাম্বার কথা, বিয়ের ক্ষেত্রে তুমি এটা ভেবো না যে বাহ মাশাআল্লাহ মেয়ের তো বাবা অনেক বড়, ভালোই বাড়ি আছে দেখছি, আমার তো জীবন সেটেল। না না, তোমার ব্যক্তিত্ব হবে এইরকম যে আমি শ্বশুর থেকে কিচ্ছু নিব না, যাই দিক আমি নিব না, বরং আমি আরো ছেলে হিসেবে দেওয়ার ট্রাই করব। আমাদের ব্যক্তিত্ব নষ্ট হয়ে গেছে, সারাদিন বউকে বলে কি গো কিছু দিবা না আমাকে, বাইক লাগবে, গাড়ি লাগবে, চাকরি লাগবে, ব্যবসা করবো, এগুলো সব ব্যক্তিত্বহীন পুরুষ নওগাঁর যুবক ভাইরা। ব্যক্তিত্বহীন পুরুষরা চায়, আর ব্যক্তিত্ববান পুরুষরা দেওয়ার চেষ্টা করে, কোনো হাত পাতে না যুবক ভাইরা, ঠিক কিনা বলো? বাপ মায়ের সম্পত্তি দেখবে না। আমার কথা হচ্ছে ভাই, তোমাদের একই কথা হবে হয়তো, আশা রাখি মেয়েটা ভালো হওয়া চাই। বাপ রিক্সা সমস্যা নাই, বাপের ভ্যান চালায় কোনো সমস্যা নাই, টিনের বাড়ি কোনো সমস্যা নাই, মেয়ে ভালো, আমি একমত বিয়েতে, ঠিক কিনা বলে? আচ্ছা, 3 নাম্বার কথা বলে এই উত্তর শেষ করছি। তোমার যদি মনে হয় যে 18 বছর বয়সে যদি আমি বিয়ে না করি আমার চরিত্র নষ্ট হয়ে যাবে, বুঝো কথাটা বুঝো। যদি মনে হয় চরিত্র নষ্ট হয়ে যাবে, বিয়ে করে নেওয়াটাই উত্তম। আর হ্যাঁ, যদি মনে হয় যে না এখনো তো আমি 1 পয়সাও কামাই করি না, আর 5-6টা মাস যাক, আরো 1 বছর যাক, একটা রিজিকের বন্দোবস্ত হোক, একটা চাকরি হোক, ব্যবসা হোক, তারপরে বিয়ে করবো, দ্যাটস ফাইন, তোমার গুনাহ হবে না। তবে চেষ্টা করতে হবে রিজিকের সামান্যতম সোর্স হলেও রাখতে হবে, যে আমি মাসে অন্তত 10,000 টাকা হলেও কামাই, আমার বউ কিনা মেরে সুন্দর জীবন কাটাতে পারবো, এটা জরুরি, এটা সুন্নাহ। বাকি আবেগের বয়সে বিয়ে করলে, বেশি আবেগ দিয়ে বিয়ে করলে বিয়ে 1 মাসের বেশি টিকবে না যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আল্লাহ যুবককে বোঝার তৌফিক দান করুক। সকলেই জবান করে পড়ছি আমিন। শেষ আরেকটা আসছে, পড়া যাবে কি যাবে না? তাকবীর দেন সবাই মিলে, লিল্লাহি তাকবীর। দয়া করে আমার প্রশ্নটি পড়বেন, হুজুর মাস্ট বি আমার প্রশ্ন। ও বাবা খুব মানে আবদার করেছে আর কি। আচ্ছা দেখি উল্টা বললে মার দিব রে। আচ্ছা প্রশ্ন করছে, আমি একটা, কেউ হাসবেন না, আমি পড়া করছি। আমি একটা মেয়ের সাথে দীর্ঘদিন ধরে রিলেশনশিপে আছি এবং আমাদের ভুল ক্রমে মানে খারাপ কাজটা করে ফেলেছে। এখন মেয়ে হাসলে তো উত্তর দেওয়া যাবে না, এটা বাস্তবতা যুবক ভাইরা, এটা হয়ে যায় যুবক ভাইরা গুনাহের জন্য, ঠিক কিনা বলো? আচ্ছা এখন সে লিখেছে মেয়ের পেটে 5 মাসের বাচ্চা আছে, এখন বাচ্চাকে নষ্ট করে ফেলবো নাকি গ্রহণ করব? নামও সে উল্লেখ করেছে, নামটা আমি পড়ছি না। দেখেন যুবক ভাই, অন্যায় এত বেশি করা যাবে না যে অন্যায় বোঝা অনেক ভারী হয়ে যায়। আপনাকে বুঝতে হবে বিয়ের আগে বাচ্চা নয়, বিয়ের পরে হারাম ভাবে বাচ্চা নেওয়া লাগবে যুবক ভাই, ঠিক কিনা বলো? আসলে সমাজ ব্যবস্থা এত নষ্ট হয়ে গেছে আমাদের, যে একটা ছেলে বিয়ে করতে চায়, ঠিক টাইমে বাবা বলে পায়ে দাঁড়া, প্রতিষ্ঠিত হয়ে যায় তারপরে বিয়ে করবি। এই যুবক প্রতিষ্ঠিত হতে হতে বয়স হয় 20, 22, 23, 24, 25, সে কি করবে? এটা জবরদস্ত জ্বালা আছে, এটা নষ্ট হতে হতে এমন পর্যায়ে যায় যে যুবকটা হারাম কাজ করলেও আর টের পায় না যুবক ভাড়া, ঠিক কিনা বলো? সে ভুলেই কাজটা করেছে। আমি তার হেদায়েতের জন্য দোয়া করি, হেদায়েত দান করুক, সকলে মন করে পড়া আমিন। তোমাদের জন্য একটাই সলিউশন বাবুরা, তোমরা বিয়ে করে ফেলো, বিয়ে করতে হবে, এটা বিয়ে ছাড়া দ্বিতীয় আর কোনো সলিউশন যুবক ভাড়া হতে পারে না, ঠিক কিনা বলে? না হয় মেয়েটার জীবনটা নষ্ট হয়ে যাবে। একটা মেয়েকে হবে ছেড়ে দেওয়া যায় না। তুমি অন্যায় করে ফেলেছো, 1 নাম্বার তওবা করবা, আর দ্বিতীয় অবশ্যই তুমি সেই মেয়েকে বিয়ে করবা যার সঙ্গে তোমার অন্যায়টা হয়ে গিয়েছে। আল্লাহ এই যুবককে হেদায়েত দান করুক, সঠিক বুঝ দান করুক এবং পরিপূর্ণ সঠিক
পদক্ষেপ নেওয়ার তৌফিক দান করুন। সকলেই মন খুলে পড়া আমিন। দেখেছেন কি কারবার একটা অবস্থা, যে মায়েরা বোনেরা আমাকে শুনছেন, মেহেরবানি করে কোনো অন্যায় করবেন না। বিয়ের আগে কোনো অন্যায় নয়, যা হবে বিয়ের পরে, প্রেম ভালোবাসা বিয়ের পরে, বিয়ের আগে কিচ্ছু নয়। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। সকলেই মন খুলে পড়ছি আমিন। সবাই দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আচ্ছা, সবাই এই হাঁটুটা এভাবে বসে না থেকে আদবের সঙ্গে একটু বসুন, আদবের সাথে। আবদার করলাম, অনুরোধ করলাম, আদেশ নয়। এই তো মাশাআল্লাহ, আত্তাহিয়াতু সুরে বসে পড়েন, মাশাআল্লাহ। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. رب العالمين নগর মহাদেবপুরের জমিন থেকে তোমার শাহী দরবারে হাত তুলেছি। আমার যুবক ভাইরা, মুরব্বী আব্বাজানরা তোমার শাহী দরবারে হাত তুলেছে, মায়েরা বোনেরা হাত তুলেছে। আল্লাহ, আমি অধমের কথায় ভুল হতে পারে, ত্রুটি হতে পারে। আল্লাহ, মেহেরবানি করে ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিয়ে আমাদের সবাইকে তুমি সঠিক কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করে দাও। আল্লাহ, আর রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আজকে এই মাহফিল বাস্তবায়ন করবার জন্য কলিজার টুকরা যুবক ভাইরা, মুরব্বী আব্বাজানরা দিনরাত পরিশ্রম করেছে, কষ্ট করেছে। আল্লাহ, মাথার ঘাম পায়ে ফেলেছে, কেউ টাকা দিয়ে, কেউ অর্থ দিয়ে, কেউ শ্রম দিয়ে, কেউ মেধা দিয়ে, যে যেন সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। সকলের দানকে, অর্থকে, কষ্টকে তুমি তোমার নাজাতের ওসিলা হিসেবে, বান্দার নাজাতের ওসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করো না আল্লাহ। আর রব্বুল আলামিন আমাদের মধ্যে হতে অনেকের জনম দুঃখিনী আম্মা জান, জনম দুঃখী আব্বা জান বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গিয়েছে। সকলের কবরকে তুমি জান্নাতুল ফেরদাউসের টুকরা হিসেবে কবুল এবং মঞ্জুর করে দাও আল্লাহ। আর রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে যেই সমস্ত যুবক ভাই আজকের মাহফিলে তোমার শাহী দরবারে হাত তুলেছে, মুরব্বীরাও হাত তুলেছে। আল্লাহ, আমাদের জীবনে অনেক অন্যায় আছে, অনেক জুলুম আছে, অনেক গুনাহ আছে। আল্লাহ, মেহেরবানি করে আমাদের জীবনের সমস্ত গুনাহটাকে তুমি মাফ করে দাও আল্লাহ। আর রব্বুল আলামিন এই লক্ষণপুর আন-নূর ফুরকানিয়া মাদ্রাসা থেকে তুমি তোমার ইসলামের দুর্গ হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। এই মাদ্রাসার ছাত্রদেরকে তুমি, উস্তাদদেরকে তুমি, যারা কমিটির সদস্য হিসেবে আছে আল্লাহ, সবাইকে তুমি ইসলামের খাদেম হিসেবে পরিপূর্ণরূপে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। যারা দান করেছে আল্লাহ, কম হোক বেশি হোক আল্লাহ, যেই নেক উদ্দেশ্যে দান করেছে সকলের নেক উদ্দেশ্যকে তুমি কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আর রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমার কলিজার টুকরা মায়েরা বোনেরা হাত তুলেছে, প্রত্যেকটা মা বোনকে তুমি আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ। আর রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আজ যেমন আমরা সবাই কোরআনের বাগানে একসঙ্গে বসতে পেরেছি, জান্নাতুল ফেরদাউসে সবাই যেন একসঙ্গে বসতে পারি, একসঙ্গে থাকতে পারি আল্লাহ, সেই তৌফিক আমাদের সবাইকে তুমি দান করে দাও আল্লাহ। আর রব্বুল আলামিন আমার বাম পাশে একজন যুবক বসে আছে আল্লাহ, পুরস্কার পেয়েছে, দোয়া করেছে তোমার শাহী দরবারে আল্লাহ। ও যেমন ভাবে উত্তর দিয়েছে আল্লাহর মেধা অনেক ভালো, তাকে তুমি ইসলামের খাদেম হিসেবে, দায়ী হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। তার মেধা দিয়ে সে ইসলামের জন্য কাজ করতে পারে, প্রাণ দিন উজাড় করে কাজ করতে পারে আল্লাহ, সেই তৌফিক যুবক ভাইকে তুমি দান করে দাও আল্লাহ। তার স্যার তার পাশে বসে আছে আল্লাহ, স্যারকেও তুমি ইসলামের খাদেম হিসেবে, একনিষ্ঠ খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আমরা যারা আমিন আমিন বলছি, আমাদের মাঝে অনেকে অসুস্থ আছে আল্লাহ, মেহেরবানি করে তুমি সবাইকে শেফায়ে আজেলা কামিলা দান করে দাও আল্লাহ। আমরা যারা আমিন আমিন বলছি, আমাদের অনেকের মনে অনেক নেক উদ্দেশ্য আছে আল্লাহ, সকলের নেক উদ্দেশ্যকে তুমি কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আমার সামনেই মাদ্রাসা আমি দেখতে পাচ্ছি আল্লাহ, এই মাদ্রাসার যত অভাব আছে আল্লাহ, সমস্ত অভাবকে তুমি তোমার
গায়বী খাজানা থেকে দূর করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই মাদ্রাসাকে তুমি তোমার ইসলামের দুর্গ হিসেবে কবুল এবং মঞ্জুর করে দাও আল্লাহ। এই মাদ্রাসা থেকে যে হাফেজ ভাইরা বের হবে তারা যেন যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস হতে পারে, যুগ শ্রেষ্ঠ মুফাসসির হতে পারে, যুগ শ্রেষ্ঠ দাঈ হতে পারে, যুগ শ্রেষ্ঠ আলেম হতে পারে আল্লাহ। সেই তৌফিক প্রত্যেকটা ছাত্র ভাইকেই তুমি দান করে দাও আল্লাহ। প্রত্যেকটা উস্তাদকে তুমি সেই যোগ্যতা সম্পূর্ণ হওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.